কাঁথিতে যুবককে খুন করে মাটিতে পুঁতে দিল দাদা বৌদি। সম্পত্তির লোভে বিজেপি নেত্রী স্ত্রীকে সাথে নিয়ে ছোট ভাইকে খুন করে পুকুর পাড়ে পুঁতে দিল দাদা। নারকীয় কাণ্ডে অভিযুক্ত দাদা নারায়ণ সাঁতরাও এলাকায় সক্রিয় বিজেপি কর্মী বলে পরিচিত। পৈশাচিক ঘটনাটি মেদিনীপুর জেলার কাঁথি থানার অন্তর্গত মহিষাগোড গ্রাম পঞ্চায়েতের রতনপুর গ্রামের। প্রথমে মুখ না খুললেও মঙ্গলবার সকালে প্রতিবেশী ও গ্রামবাসীরা নারায়ণ সাঁতরা ও সোমা সাঁতরাকে ঘিরে ধরে চাপ দিলে ও পুলিশের ভয় দেখালে ভাইকে মেরে ফেলার কথা স্বীকার করে নারায়ণ সাঁতরা। খবর পেয়ে কাঁথি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুকুর পাড়ের মাটি খুঁড়ে ওই মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানা গেছে পুলিশ সূত্রে। ইতিমধ্যে এই ঘটনায় অভিযুক্ত নারায়ণ সাঁতরা ও সোমা সাঁতরাকে গ্রেপ্তার করেছে কাঁথি থানার পুলিশ। এইখানে ঘটনা গত 2-3 দিন ধরে তার পরিবারের লোকজন আমাকে বলছে এইরকম আমার বাড়ির একজন সদস্য, নাম তার ডাকনাম হচ্ছেন মিঠুন, সে যেখানে সেখানে বাড়ির অত্যাচারের জন্য, মাথা ফাটিয়ে দেওয়ার জন্য বিভিন্ন সময় হাসপাতালে কখন পাগলাগারদে দিয়ে এসেছিল, তারপর ভালো হতে তাকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পর বাড়ি আসে, কিন্তু বাড়িতে অত্যধিক পাশবিক এবং মানসিক অত্যাচারের জন্য সে বাড়িতে আর ছিল না। বিভিন্ন জায়গায়, কোথায় স্কুলে, কোথায় লোকের বাড়িতে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো, খেত। কিন্তু গত 2 মাসে গ্রামের একটা অনুষ্ঠান হয়, সেখানে ও ছিল। তার দিদি এবং তার ভাগ্নি যায় সেখানে, তাকে ধরে মারধর করে একটু, তারপরে চলে আসে এখানে, বাড়িতে রেখে দেওয়া হয়। তারপরে রেখে দেওয়ার পর বিভিন্নভাবে মানসিক এবং অত্যাচার চালায় এবং কথায় কথায় তাকে মারধর করে। তার দাদা এবং বৌদি মারধর করত। তারপরে খেতেও দিত না, আবার চলে যেত, আবার এসে থাকতো। তারপরে দেখলাম তার আত্মীয়দের মধ্যে বা তার জ্ঞাতির মধ্যে লোকজন বলছে যে সেই পাগল, তার নাম পাগল মতো, একটু মাথা গন্ডগোল ছিল আর কি, পাগল মতো, তাকে দেখতে পাচ্ছি না, কি ব্যাপার কি বলো, আমি একটু যোগাযোগ করো, তারপরে করো। তারা এসে যোগাযোগ করতে, চাপ দিতে আজকে সকালে নাকি স্বীকার করেছে যে এইরকম তাকে আমি মেরে পুঁতে দিয়েছি। ও বলেছিল কি হায়দ্রাবাদ চলে গেছে, হায়দ্রাবাদ এইখানে নেই, বাবাও জড়িত, কেউ নিয়ে যান, আপনারা কেউ নিয়ে যান, ও 3 ছেলেকে নিয়ে যান। বাবাটা মেন পাপি। ব্যুরো রিপোর্ট, এখন সংবাদ।